আল্লাহকে সেজদা করার কথা কোরআনের কোথাও নাই। পৃথিবীতে হালাল বলতে কিছু নাই, হারাম বলতে কিছু নাই। হাফেজ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি লাঙ্গলকুটি জিলাফি করি ভণ্ড বাটফার ধোঁকাবাজ প্রতারক হেরে নিয়ে আবার উপস্থিত হইলাম। প্রিয় দর্শক, এই যে মানুষের ইমান নিয়ে কতটা সিনেমিনি খেলতেছে আপনার ইতিমধ্যে আমি বহু ভিডিও এর নিয়ে করছি, কিন্তু সোজা হইতেছে না। কয়েকদিন পর পরে ভিডিও খাইতেছে জনগণের রাতে, কারণ মানুষটা এত বলদ না। এই যে কি বলতেছে আপনাদেরকে একটু তুলে ধরি, মানে উত্তর দিব কি কিছু আসে না যে মেজাজ যখন চোরা হয়ে থাকা তখন তার দালিলিক জবাব দেওয়ার দরকার পড়ে না, কারণ এটা বোঝাই যায় যে সে ভণ্ডা। এখানে দালিলিক জবাব কারে দিব? দিব তো একটা প্রতিপক্ষ যদি বুঝবান হয় যে হ্যাঁ দলিল দিলে সেই দলিলের ভিত্তিতে সে যেন মানে, কিন্তু এই তো কিছুই তো আক্কা করে এই এলিকেতে লাইলে দেয় দৌড়ে। ওই যে এখন তার দরকার হচ্ছে ডান্ডাতুল মুসলিমে, তাইলে যে সব ঠিক হবে। তো চলুন দেখেন কি কয়। আল্লাহকে সেজদা করার কথা কোরআনের কোথাও নাই। ঢোল তবলা বাজানোর উদ্দেশ্য হলো আওয়াজ দেওয়া, আওয়াজ দেওয়া, যেরকম মাইকে আওয়াজ দেয়। পৃথিবীতে হালাল বলতে কিছু নাই, হারাম বলতে কিছু নাই। আমরা মসজিদে যাই সেজদা করি, আমরা মসজিদকে সেজদা করি না। আমরা মাজারে যাই, মাজারকে সেজদা করি না। আমরা একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহকে সেজদা করি। আমরা মাজারকে, মসজিদকে, কোনো মানুষকে সেজদা করি না। আরেকটা বিষয় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আপনার পায়ের মধ্যে অনেকে সেজদা করে পড়ে আছে। আমার পায়ে যেটা দেখছেন এটা সেজদা না, ভালোবাসার মহব্বতে একটা পাগলি এসে আমার পায়ের উপরে পড়ছিল। এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইছে। আমরা তো অনেক ভিডিও দেখেছি। এটা ভালোবেসে অনেকেই পাগল হয়ে যায়, আদর করে ভালোবেসে বুকে জড়াই নেই, কেউ পায়ের উপরে পড়ে যায়। এটা এরা ভালোবেসে এরা পাশা দিয়ে বাস দিবার কাম। প্রিয় দর্শক, মানে হ্যার যত ভণ্ডামি, কত বাউতাবাজি, কত বাটপারি, হ্যার কথাগুলা শুনলে মানে শরীর গিট গিট করে, মানে মনে চায় যে ধৈর্য কতক্ষণ মানে উৎসাহ আলাম। মানে এত ভণ্ড, মানে নাম্বার ওয়ান বাংলাদেশের সেরা ভণ্ডদের একজন। বাড়িতে থাকতে পারে না, আমি খবর নিয়ে দেখছি যে নাঙ্গলকোটের বাড়িতে বেশি দিন থাকতে পারে না। কয়েকদিন পরে পরে হ্যাঁ মানে ধুলাই খা, একবার হাত পাত বাইঙ্গা লাইছে। 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই বাই কুরআনে প্রমাণে, এই কথা ভাইয়া এমন মায়ের খাইছিল রে। তো এরকম একটা ধুলাই তারা দিতে হবে, যে ধুলাই খাওয়ার পরে সে অবশ্য মানে একদম সোজা হয়ে যাবে। এখন সাপের মতো তো না মরলে তো আর সাপ সোজা হয় না, তো তার একটা ব্যবস্থা করার দরকার। তাহলে সে এরকম ভণ্ডামি মানুষ করে, মানুষের ইমান নিয়ে মানে 2-1 টাকার জন্য এত ভণ্ডামি মানুষ করতে হয়। আল্লাহর রুচি, আমরা কাউকে বলি না যে আমাদের পায়ের উপরে পড়াও। একমাত্র আল্লাহকে আমরা সেজদা করব, পৃথিবীতে তো আর কাউকে সেজদা করা যেত মাথা নত, এটাকে জায়েজ আছে কি? আল্লাহকে সেজদা করার কথা কোরআনের কোথাও নাই। কোরআনে অসংখ্যবার আসছে, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আসছে। আবার সূরা বানি আদমকে সেজদা করার কথা কোরআনে আসছে। আল্লাহকে সেজদা করার কথা কোরআনে নাই। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখেছি, ঢোল তবলা বাজিয়ে যে দাফনের বিষয়টা, এটা কি কোরআন হাদিসের কথা আছে যে ঢোল তবলা বাজিয়ে দাফন করতে যেতে হবে? ঢোল তবলা বাজিয়ে দাফন করতে যেতে হবে, এটা কোরআন হাদিসের কোথাও নাই। কিন্তু ঢোল তবলা বাজানোর উদ্দেশ্য হলো আওয়াজ দেওয়া, আওয়াজ দেওয়া, যেরকম মাইকে আওয়াজ দেয়। একটা মানুষ, একটি সুখ সংবাদ, একটা মানুষ মারা গেছে, ঢোল তবলা বাজিয়ে আওয়াজ দেওয়া যে এই লোকটা বিদায় নিছে, এই এলাকাকে জানিয়ে দেওয়া, এই জন্য ঢোল তবলা বাজানো হয়। আমরা যতটুকু জানি মিউজিক, বাদ্যযন্ত্র হারাম, তাহলে এই বাদ্যযন্ত্র হারাম কিনা? বাদ্যযন্ত্র হারাম কখন? পৃথিবীতে সকল কিছু হারাম, সকল কিছু হালাল। আপনার প্রয়োজনের জন্য হালাল, আর অপ্রয়োজনীয় জিনিস হারাম। পৃথিবীতে হালাল বলতে কিছু নাই, হারাম বলতে কিছু নাই। হারাম যখনই আপনার এটা ক্ষতি হয়ে যাবে, ওইটাই হারাম। আপনার যদি একটা গরু জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললে তো এটা হারাম হয়ে যাবে। বলছেন যে হারাম হালাল বলতে কিছু নাই, যদি বিসমিল্লাহ না পড়লে তো ওই গরু খাওয়া জায়েজ হবে। বিসমিল্লাহ না পড়ে কোরবানি, গরু জবাই করবেন, বিসমিল্লাহ শব্দের অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করিলাম আল্লাহর নামে। তা আল্লাহর নামে বুঝি গরু জবাই শুরু করবেন, আর কিছু বুঝি নাই। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন? এই যে আমাদের দেশে একটা কথা আছে, তহিদি জনতা। তহিদ মানে কি? যাহা কিছু হয় সবকিছুই আল্লাহ করে, এর বাইরে কিছু নাই। তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, তারা 5 আগস্ট এই দেশের সরকার পরিবর্তন হওয়ার পরে তারা জোর করে তাদের কৃষ্টি কালচার গুলো আমাদের উপরে চাপাই দিচ্ছে। তা আমার অনুরোধ থাকবে, যা হয়েছে এখানে আপনারা থামেন। আমরা যাহা কিছু করতেছি আপনারা যে কোনো জায়গায় বসে আমাদেরকে বুঝাই দেন, আমরাই আমাদের মাজার গুলা ভাঙবো। না বুঝাই দিয়ে এগুলা না করার জন্য অনুরোধ। জনতার জমিন এই সাংবাদিকের মাধ্যমে এটাই বলবো, আমাদের আকাবিররা, মুরব্বীরা ভুল করছে, শুদ্ধ করছে, সব বাদ দিয়ে তো জন্মের দোয়া দিবার কাম। এর মাথা সাথে আমার হ্যাং মেরে লাইছে এর ভিডিও দেখার পরে। দর্শক, এর ইমানি দায়িত্ব হয়ে দাঁড়ায় গেছে, আমার মনে হয় ইমানি দায়িত্ব হয়ে গেছে তারে একটা শিক্ষা দেওয়া। এরকম ওপেন ভাবে সে চলতেছে আর এই ভণ্ডামি বার্তাবাজি করতেছে আর নিজের মতো করে সে একের পর এক ব্যাখ্যা কিন্তু বিশ্লেষণ দিয়ে যাচ্ছে।